কিন্তু মা আমার সাজিয়ে দিলেন রাম নামের অলঙ্কার দিয়ে। সবই দৈবাক্রমে ঘটে গেল। বাবা সর্বাঙ্গে রাম নাম লিখে দিল। ভালো দেশে রাম নাম লিখতে আর মনে না, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দিয়ে মা সরে বলছে, তরুণী শেষবারের মতো জনমের মতো আমাকে একবার মা বলে ডাকে তরুণী। মা সরমা জানি যে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেলেই তরুণী আর ফিরে আসবে না। তরুণীর মুখ থেকে আমার মা ডাক আর শোনা হবে না। তরুণী একবার মা বলে, মা ও মা তুমি এমন করে কাঁদছো কেন? মা কি হয়েছে তোমার? কেন কাঁদছো তুমি এমন করে? এমন করে কেঁদো না, তুমি আমায় আশীর্বাদ করে নাও, আমি যেন যুদ্ধে যাই লাভ করতে পারি। মা সরমা বলছে, তরুণী এ জগতে কোনো মা যেটা না কোনোদিন করেছে সেটা আজকে আমি করব। আমি তোকে আশীর্বাদ করলাম তরুণী, তুই যেন আর কোনোদিন রাক্ষসপুরীতে ফিরে না আসিস। ছোট্ট তরুণী কিছুই জানতে পারলো না। মা আশীর্বাদ করলো না মা অভিশাপ দিল, কিছু বুঝতে পারলো না। সুন্দর করে সাজিয়ে দিয়ে সেই ছোট্ট তরুণী প্রভু রামচন্দ্রের সম্মুখে সে ডাক দিচ্ছে, কোথায় রামচন্দ্র? বাহিরে এসো, যদি সাহস থাকে আমার সঙ্গে যুদ্ধ করো। হনুমান বলছে, রাবণের মাথাটা খারাপ হয়ে গেছে, একটা বাচ্চাকে পাঠিয়েছে যুদ্ধ করতে। প্রভু তো পাঠিয়েছে যতক্ষণ যুদ্ধ তো করতেই হবে। ভগবান যেমনি তরুণীর সম্মুখে এসেছে, এসে দেখছি আহারি এ আমার শত্রু লক্ষণ। ভাই একবার ছেলে দেখো না, কিন্তু আমার শত্রু নয়। যার সর্বাঙ্গে রাম নাম লেখা সে আমার শত্রু কিভাবে হল? আমি তো নিজেই বলেছি আমার তো আমার নাম বলো, নামের থেকে ভক্ত বলো। সেই ভক্তির অঙ্গে আমি কেমন করে আঘাত করব? ভগবান অন্তর্যামী, ভগবান অন্তর্যামী বুঝতে পারলেন। বিভীষণকে ডাক দিচ্ছি, মনে মনে বলছে, বিভীষণ এইবার তোমার সময় এসে গেছে পরীক্ষা দেওয়া। কোথায় বিভীষণ? প্রভু প্রভু ডাকছো? হ্যাঁ আমি তোমায় ডেকেছি, দেখো তো ছেলেটাকে চেনো কিনা। বিভীষণ যেমনি তাকিয়েছে, তাকিয়ে দেখছে আর কেউ নয়, আমার একমাত্র পুত্র তরুণী। কিন্তু প্রভু তুমি তো আমায় পরীক্ষা নিচ্ছ, তাই না? তুমি আমায় পরীক্ষা নিচ্ছ, আমিও হেরে যাব না। এই জগতে সন্তানকে যদি কেউ ভালোবেসে থাকে সে হলো একমাত্র মা। যে মা 10 দিন 10 মাস গর্ভ যন্ত্রণা ভোগ করে কষ্ট করে সন্তানকে এই পৃথিবীর আলো দেখায়, সেই মায়ের ঋণ এই জগতে কেউ শোধ করতে পারে না। সেই গর্ভধারিণী মা যদি পাঠাতে পারে, আমি বাবা হয়ে কেন পারি না? প্রভু আমি বলবো না, আমি তোমার কাছে হেরে যাব না। তুমি যে আমায় পরীক্ষা দিচ্ছ সেই পরীক্ষায় আমি হেরে যাব না। বিভীষণ বলছে, প্রভু আমি এই শিশুকে চিনি না। আচ্ছা বিভীষণ, এই
যে সর্বাঙ্গে রাম নাম লেখা, আমার নাম লেখা আমি কি করে বধ করবো? কেন প্রভু? বৈষ্ণব বাণ নিক্ষেপ করো। যেমনি বৈষ্ণব বাণ নিক্ষেপ করেছে, সেই বাণ ছুটতে 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 গিয়ে দেহ থেকে মুন্ডটা আলাদা হয়ে মাটিতে পড়ে রাম রাম রাম। বিভীষণ ছুটে এসে বলছে, তরণী আরে আমার তরণী, ওরে আমার মা বলা বাবা বলা তরুণী তরুণী তরুণী, একবার বাবা বলে না, একবার বাবা বলে না। ভগবান বলছে, বিভীষণ বিভীষণ তুমি কাঁদছো কেন? প্রভু, এই যে আর অন্য কেউ নয়, আমার একমাত্র প্রাণের ধন, আমার তরুণী। বিভীষণ, তোমাকে এতবার জিজ্ঞাসা করলাম, বিভীষণ তুমি ছেলেটাকে চেনো? তুমি একটাই কথা বললে, প্রভু আমি চিনি না। আর এখন তুমি কাঁদছো? প্রভু, জন্মিলে মরিতে হবে, আমার কে কথা রবে। এই ধরায় জন্মগ্রহণ করলে তাকে একদিন না একদিন চলে যেতেই হবে। কিন্তু দয়ামা, আজকে আমার তরুণী তোমার চরণ পেয়েছে, আমি তোমার কাছে অন্য কিছু চাই না। তুমি আমার কথা দাও, আমার তরুণীকে যেন সঙ্গ ছাড়া কোনোদিন করবে না। ভগবান বললেন, তথাস্তু। বিভীষণ, আমি আগত দাপর যুগে নন্দের নন্দন কৃষ্ণ হব, আর তোমার পুত্র তরুণী মৃত্যুর সময় আমার নাম বলেছে, সুবল বলেছে, তাই ওই দাপর যুগে আমারই প্রিয় সখা, আমারই নরম সখা হয়ে জন্ম নেবে এই ধরার বুকে।